এই যে 2 বছর এই বছরে 3 বছর ধরে ভাঙতেছে, যেখানে 50,000 1 লাখ টাকার কাজ করলে আজকে 20 লাখ টাকার কাজও ওটা হবে না। কিন্তু 8-10টা বাড়ি ঘর গেছে গা, 8-10টা লোকের ফ্যামিলির অবস্থা নাই, যারাই থাকুই জায়গাটাও নাই। অনেকেই আসে অনেক ধরনের কথা কয়, এই হবে সেই হবে, কিচ্ছু হয় না। শত শত মানুষের ফসলের জমি নষ্ট হয়ে গেছে গা, কেউ বলার মতো কিছু না। যত চুরবাট করার আসে এখানে সান্ত্বনা দিয়ে চলে যায়, 1 টাকার কাজও হয় না। পুরোটাই নদী ভরে গেছে গা, দিদি বাড়ি ঘর সরজমি আসলে এগুলো ভেঙে চাবি আর নষ্ট হয়ে গেছে গা। নদী খনন করার কোনো খবরই নাই। কারণ আমরা গরিব মানুষ, আমরা কিছু করতে পারবো না। আমরা যদি কারো কাছে যাইরা বলি বলে আচ্ছা ঠিক আছে যান, আমরা এটা দেখতেছি। আজকে আমরা মনে করি 2-3-4 বছর ধরে শুনতেছি বেরিবাদ হবে, বেরিবাদের কোনো খবরই, বেরিবাদ তো হবে দুরস্থান। যুব ব্যক্তি পর্যন্ত বইরা জঙ্গলে ভালো রাখছে, অর্ধেক বালু দিছে, অর্ধেক বালু দেয় না। কতটার মধ্যে পড়ছে, কতটার মধ্যে 2 সিফটি বালু দিছে, দিয়ে হাইরা যায় দেখেন ফালাই রাখছে, এখানে দিয়ে গেছে। তাইলে এখন আমরা কি করবো? 2টা লোকের কি অবস্থা, এই যে দেখেন অবস্থা, এই যে বাড়ি ঘরে কি, এখন আমরা কি করতে পারি কোন? এই জায়গা থেকে যে জায়গাটুকু ভাঙা, যে গতকালকে যে 10-12টা বাড়ি এখান থেকে চলে গেছে, একদম নদী গর্ভে বিলীন হয়ে গেছে, কোনো চিহ্ন নাই। এই জায়গাতে 1 বস্তা মাটি ফালায় নাই, 1 বস্তাও না। ওয়ারিস দেখেন নদীর পূর্ব পাশে জায়গা ভরাট হইতেছে, জায়গা দখল করে নিতেছে, পশ্চিম পাশে, আর পূর্ব পাশের মাটি দিয়ে তারা বস্তা ভরায় এখানে বস্তা দিবার চায়। পূর্ব পাশটা এমনিতে আমরা ক্ষতিগ্রস্ত, আর এখানে আজকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই যে 10টা-12টা পরিবার, এই ক্ষতিগ্রস্ত দায়ভার কে নিবে? যারা ঠিকাদার ছিল তারা কি কাজ করছে, কিভাবে করলো, কোথায় করলো? আর যদি করে থাকে তাহলে আজকে এই অবস্থা কেন হবে? 10-12টা ফ্যামিলি বিলীন হয়ে গেছে, তাদের থাকার মতো ঘর নাই, একটা জিনিস বাই করতে পারে নাই তারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখানে আমার ঘরও আছে, এটা আমার পুরান বাড়ি ছিল। তারপরে পূর্ব দিকে দেখেন ফসলি জমির অবস্থা দেখেন, অল্প একটু গুরুত্ব দিত, এখানে 5টা করে বস্তাও ফলাইতো, তাইলে আজকে এই ঘটনাটা আমাদের দেখতে হইতো না। শুধু তাই না, আমাদের পূর্ব অঞ্চলে এই বনকালী থেকে শুরু করে দুধনই, ভাড়ুয়া, এই সাইডে হইলো বৈরাগী পাড়া, ভাটপাড়া, প্রত্যেকটাই আজকে এই ভাঙনের জন্য তারা ক্ষতিগ্রস্ত। ফসলি জমি থেকে সবকিছু ক্ষতিগ্রস্ত। তাদের অনেকের গতকালকে গরু, বাছুর, ছাগল এগুলি ভাসে গেছে, মানুষও 2জন মারা গেছে। আজকে সকালবেলা আপনারা কিন্তু দেখছেন একজন মানুষের লাশ এখান থেকে উদ্ধার করা হয়েছে। এই যদি অবস্থা হয় আমরা কোথায় যাব? আমরা এই যে মসজিদের বাসার জন্য বাইরে এলাম পানি, তেমন পানি আজকে 2-3 দিন ধরে পানি, আন্দাবাড়ি বন্ধ, আমরা চুলে পানি উঠে ভরে গেছে গা। মানে কি করে পোলা পানি স্কুলে যাইতে পারে না, যে একটা কষ্ট অবস্থায় আছি আমরা। এই রুটটা যদি রাত 2-1 ফুট উঁচা করতো তাহলে আমার অনেক সুবিধা হইতো। চেয়ারম্যান মেম্বার এখন কি করে, এখন কমু কেমন, ওনারা কি করে রাস্তা দিয়ে আহে না, দেখে না, আমরা কি কষ্ট তো আমরা করতেছি। এসপি ডিসি সবাই আইছে, কেউ না আইছে, এই যে দেখে গেছে পরে কি কাজটা হয়েছে হয় না, বরাদ্দ কি করছে না করছে ওরাই জানে ভালো ভালো করে। বর্ষর হয়ে গেল কা বান্ধের হলো, এই বাঁধগুলো মজা হলো কিছু করা পারলো না। পাহাড়ি বন্যা ঢলে আমাদের রাস্তাটা সেওয়ার কারণে এই ক্ষতিটা হয়েছে। আমাদের বসত বাড়ি, জায়গা বিটা কিচ্ছু নেই, কই যে থাকুন এই ঠাইটাও নেই, কি যা খামু এই ঠিকানাটাও নেই। টিন কত পড়ে আছে, গাছগাছালি এটা সেটা, আবাদের জমি আছে, এগুলা সম্পূর্ণ বালু। এই বেড়িবাঁধটা নির্মাণ না হওয়ার কারণে এই ক্ষতিগুলো হচ্ছে। তবে যতদিন পর্যন্ত এই ঝিনাইগাতি, বিশেষ করে আহমদনগর দিঘির পাড় থেকে সেই রাঙ্কিয়া পর্যন্ত 2 পাশে বেড়িবাঁধ নির্মিত না হবে, ততদিন এই এলাকার মানুষের কষ্ট নিরসন হবে না, এবং মানুষ প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হতেই থাকবে। আমার সবচেয়ে বড় দাবি এলাকার পক্ষ থেকে, সম্প্রতি যে বাঁধটা দিয়েছিল, এই বাঁধের এটা তলায় দেখেন আসলে এটা কোথায় কি সমস্যা, এটা কেন আসলে সঠিক বাঁধ দেওয়া হলো না, এবং কর্তৃপক্ষ যারা তদারকিতে ছিল তারা আসলে সঠিক তদারকি করলো কিনা, এই বিষয়টা তলায় দেখতে হবে।